আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় বানচাল করার উদ্দেশ্যে সমগ্র বাংলাদেশে তাণ্ডব চালায় আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় পিরোজপুরের শিকদার মল্লিকে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠন চালিয়েছে ব্যাপক অস্ত্রের মহড়া। আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আউয়ালের ভাইকনা, সে ঢাল ছড়কি চাইনিজ কুড়াল নিয়ে বিএনপির লোকজন বাধা দেয় তাদেরকে। আমাদের এখানে আমাদের এলাকার রুহুল শেখ, যিনি আউয়াল সাহেবের ভাগিনা নামে পরিচিত, এবং এই পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত আমাদের অঞ্চলে, এবং তারই ধারাবাহিকতায় তারা শেখ হাসিনার যে রায়ের এই ব্যাপারে তারা সোচ্চার ছিল, দেশীয় অস্ত্রসহ। এবং এই দেশীয় অস্ত্রসহ তারা আমাদের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চেয়েছে। তো তখন আমরা যখন প্রতিবাদ করি এবং শান্তভাবেই প্রতিবাদ করি, তাদের বোঝাই। তো এই প্রেক্ষিতে তারা আমার ভাইয়ের উপরে আক্রমণ করে। ভাইপো একা দোকানে একা চা খেয়েছিল, তো তখন তারা আক্রমণ করে। এরা টের পেয়ে আমি যখন যাই তখন তারা আমার উপরেও বেপরোয়াভাবে 4-5 জন মিলে আমাকে জখম করে বিভিন্ন স্থানে। তো শীতের দিন যার জন্য আমি আপনাকে দেখাতে পারছি না, আমার হাতে একটা কোপের দাগ আছে, এবং এ নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা চাচ্ছি। এবং শেখ হাসিনার রায় বানচাল করার উদ্দেশ্যে অভিযোগ ওঠে এক আওয়ামী নেতার তাণ্ডবের। কথিত এই আওয়ামী নেতা নিজেকে পরিচয় দিতেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আউয়ালের ভাগিনা হিসেবে। খোঁজ নিয়ে জানা যায়, রুহুল আমিন শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সভাপতি পদেও ছিলেন এই রুহুল আমিন। কিছু কথিত লোক এখানে অঙ্গ সংগঠন, এরা প্রায় এক সংঘবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের মহড়া দেয়, বিভিন্ন ধরনের হুমকি দেয়, এবং কোনো সময় তারা গণ্ডগোল করে। যেমন গত শনিবার এখানে একটা গণ্ডগোল হয়েছে, যেটা একটা কঠিন অবস্থা, আকস্মিক হামলা, যেটা প্রতি আমি কঠিন তীব্র নিন্দা জানাই, যেন এ ধরনের ঘটনার সামনে আর কখনোই যেন না হয়, আর এ ধরনের যেন মহড়া তারা না দেয়। আওয়ামী লীগের বড় নেতা হয়েছে রুহুল মেম্বার আউয়াল মেয়ার ভাগিনা হিসাবে নামে পরিচিত। সে এই এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম চালায় তার নেতৃত্বে, এবং সে সাথে থাইকা ওই দিন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করছে, বিএনপির লোকজনের উপরে হামলা করছে। ওই দিন সে অস্ত্রশস্ত্র নিয়ে সে একজন ওয়ার্ডের মেম্বার হইয়া সে নিজে কিভাবে হামলা করলো। আমি দোকানদারে গেছি চা খেতে, তারা দেখি কামরুল, তারপর রুল শেখ, তারপর জাই শেখ, শাহি শেখ, আরও 4-5 জন লোক, তারা অস্ত্র নিয়ে ঘুরতেছে চাইনিজ কুড়ালটা। তাদেরকে বলছি যে আপনারা এই অস্ত্র নিয়ে ঘোরেন কে? তারা এলোপাতারি কোপ শুরু করছে, আমার হাতেও একটা কোপ লাগছে। তারপর যে জিএফ পাইপটা 5-7টা পাইপ পিটান দিছে। 12 তারিখে লকডাউনে একেএম আউয়ালের ভাগনা রুহুল আমিন শেখ এবং কামরুল শেখ আরও কথিত অনেক লোকজনই তারা 13 তারিখের মহড়া দেয় দেশীয় অস্ত্র নিয়ে। আমি যখন দোকানদারে যখন ছুটি আগাই ডাকচিকটার বাজে, তখন দেই আমার ভাইপোল লিমন খানকে কোপ দিয়েছে, ওদিকে আমার নাতি তারে আহত করছে। তখন আমরা সবাই মিলে প্রতিহত করি, তার অনেক লোকজন। এই পর্যন্ত আমরা অনেক কিছুই সাথে কি কোনো কিছু অস্ত্র? হ্যাঁ, সাথে অনেক অস্ত্র, চাইনিজ কুড়াল, দাও, লাঠি, এইসব নিয়ে তারা মহড়া দিচ্ছে।